ব্যাচেলর লাইফটা যে এতটাই মজার সেটা যারা না থাকছেন সেটা তারা কখনোই বুঝতে পারবেন না যে আসলে ব্যাচেলর লাইফটা কতটা মজার। আমরা যখন সবাই একসাথে আড্ডা দিই তখন কোনো না কোনো একটা কিছু করার চিন্তা থাকে মাথায়, যে কখন কি করে মুভি দেখবো, তারপরে মুভি দেখতে হলে তো কিছু না কিছু খেতে হবে, ঠিক তাই। যাই হোক, আজকে আমরা ছোলা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছি। কিভাবে করে মুড়িটা মাখিয়েছি সেটা দেখাই যাচ্ছে। আসলে ছোলা যে শুধু রোজার সময় খাওয়া হয় আসলে কিন্তু ব্যাপারটা এরকমটাই না। আমি কিভাবে করে ছোলা দিয়ে মুড়ি মাখিয়েছি আমি আজকে সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি ছোলা নিয়েছি, যদিও ছোলাটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি ছোলাটাকে সিদ্ধ করার জন্য ধুয়ে নিব। ধুয়ে তারপরে আমি ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমার ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে আমি ছোলাটাকে আবার ধুয়ে নিব। এরপরে আমি যে কড়াইতে ছোলাটাকে রান্না করব সেখানে আমি তেলে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এর জন্য আমি পাঁচফোড়নটাকে দিয়েছি। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়েছি ছোলার জন্য, মশলাটাকে কষানোর জন্য। এরপরে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, আর এখানে আলু দিয়েছি। আলুটাকে একটু আস্তে আস্তে রেখে তারপরে দিয়েছি। এভাবে করে যদি আলুটা দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি মজা হয়, এর জন্য আমি এভাবে আস্ত রেখেই তারপরে আলু দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে কিন্তু আস্ত দেইনি, একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা আসবে সেটাতে আরও বেশি টেস্টি হবে মুড়ি মাখানোটা, এর জন্য আমি এভাবে করে কাঁচামরিচগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে সিদ্ধ করা যে ছোলা ছিল সেই ছোলাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ছোলা দিয়ে তারপর আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, দেখাই যাচ্ছে যে আমি কিভাবে করে কষিয়ে নিয়েছি। এরপরে যখন ছোলাটা কষানো হয়ে যাবে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব ছোলাটা সিদ্ধ হওয়ার জন্য। ছোলা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণে আমি পানি দিয়েছি, দেখাই যাচ্ছে কতটুকু পরিমাণ আমি পানি দিয়েছি। এরপরে একটু নাড়াচাড়া করে সম্পূর্ণভাবে আমি ছোলাটাকে রান্না করে নিয়েছি, আর দেখাই যাচ্ছে ছোলা রান্না করার পরে কালারটা কেমন হয়েছে। আর এভাবে করে রান্না করাটা টোটালটাই আমার আইডিয়াতে রান্না করা, আমি কোনো ইউটিউবের সাহায্য নিয়ে আমি রান্না করিনি বা কারো কাছ থেকে যে ধারণা নিয়েছি সেটাও কিন্তু না, এটা টোটালটাই আমার আইডিয়া ছিল, আমার আইডিয়া থেকে এভাবে ছোলা রান্না করা। যাই হোক, আমার ছোলা রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এভাবে করে ছোলা রান্না করে কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে ছোলা রান্না করাটা হয়ে গিয়েছে, এরপরে মুড়ি মাখানোর পালা। মুড়ি মাখানোর জন্য আমি যা যা নিয়েছি, এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে কেটে নিয়েছি, সাথে নিয়েছি আদা কুচি, তারপরে 2 কোয়া মতো রসুন কুচি করে নিয়েছি। এরপরে নিয়েছি এখানে আমি লেবুর রস করে দিব, তারপরে লেবু এখানে কুচি করে কেটে নিয়েছি, সেই লেবুটাকেও আমি এখানে দিয়ে দিব। এভাবে করে যদি লেবু দেয়া হয় তাহলে মুড়ি মাখানোর স্বাদটা আরও বেশি বেড়ে যায়, এর জন্য আমি লেবুটাকে কুচি করেও দিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি শসা কুচি আর টমেটো কুচি। তারপরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব, সাথে আদা রসুন কুচিও দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে লেবু চিপিয়ে দিয়েছি লেবুর রস করে, তারপরে ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে আমি যেই কুচি করা লেবু রেখেছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে এখানে আমি শসা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে ভালোভাবে যখন মাখানো হয়ে গেছে এরপরে আমি এখানে ছোলাগুলোকে দিয়ে দিয়েছি, ছোলা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো মুড়ি দিয়ে দিয়েছি, যদিও আমরা একটু মানুষ বেশি ছিলাম এর জন্য আমার একটু পরিমাণে মুড়িটা বেশি লেগেছে, একটু বেশি পরিমাণেই মুড়ি দিয়েছি। আর আড্ডাতে বসলে তো অল্পতে হয় না, একটু বেশি পরিমাণেই লাগে। যাই হোক, এবার আমাদের খাবার দাবার শুরু হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে মুড়ি মাখানোর। আসলে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে। আর ব্যাচেলার জীবন এভাবে কেউ এনজয় করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ব্যাচেলার ছিলেন তারাই হয়তো বলতে পারবেন যে আসলে ব্যাচেলার জীবনটা কেমন কাটে, অবশ্যই অনেক মজার কাটে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।